এই হচ্ছে আমাদের গ্রামের নতুন বাড়ি। তো পুরোটা কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। আর একদিকে থাকার মতো আমাদের রেডি করে দিয়েছে, দুটো রুম, একটা ডাইনিং, মানে ছোট ডাইনিং হল আর দুটো বাথরুম। চলো আগে পুরানো ঘরটা তোমাদের দেখিয়ে দিই। তো এই পুরানো ঘরটায় আমি 5 মাস 6 মাস বসবাস করছি, মানে 5 মাস পেরিয়ে 6 মাসে পড়েছে। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই দেখো, এটা হচ্ছে আমাদের পুরানো বাড়ি। পুরানো বাড়ি বললে ভুল হবে, তো পুরানো বাড়ি ভেঙেই সেই জায়গাতে আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে। আর এটা থাকার মতো কোনো রকম করে দিয়েছে যাতে আমরা থাকতে পারি। তো এই দিকে আমাদের পাঁচিল ছিল, মানে পুরানো, সেটাতে একটু ঘেরে ঘুরে করে দিয়েছে। তো এখানে 5 মাস মানে সংসার করছি একটা ঘরের মধ্যেই সব কিছু। মানে কলকাতার ফ্ল্যাট ছেড়ে এখানে থাকতে যে আমার কী কষ্ট হয়েছে। তো এখনও থাকতে হবে, মানে পুরো বাড়িটা আমাদের এখনও রেডি হয়নি। একদিকটা শুধু মানে কোনো রকম থাকার করে দিয়েছে, কোনো রকম না, ভালোভাবেই থাকার জন্য দুটো রুম রেডি করে দিয়েছে। তো এই দেখো আমাদের দোতলা বাড়ি রেডি হচ্ছে, মানে তৈরি হচ্ছে। তো দোতলাটা তোমাদের দেখাবো না, একতলাটাই আমি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর এইটা দেখো আমাদের উঠোনের দিকে। তো ঘর করেও আমাদের অনেক বড়, মানে সাইডে জায়গা থাকবে, বড় উঠোন হবে আর গাছপালা লাগাবো, অনেক কিছু প্ল্যান করে রেখেছি। আর এইটা হচ্ছে রাস্তার দিকে, আমাদের রাস্তার ধারেই হচ্ছে ঘরটা হচ্ছে। এটা হচ্ছে মেন দরজা। তো উঠোনের দিকেও একটা দরজা থাকবে, মানে আমাদের দুটো দরজা থাকবে। এই দেখো, দরজাতে ঢুকতেই আগে আমাদের সিঁড়ি করা হয়েছে, তারপরে আছে বড় ডাইনিং হল। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, ওই দিকটা আবার উঠোনের দিকে বেরিয়ে গেল, মানে ওই দিক দিয়েও বেরোতে পারবো, এই দিক দিয়েও বেরোতে পারবো। তারপরে আছে রুম, কিচেন, তারপরে ওই দিকটা তো রেডি করে দিয়েছে। আর এইটা হচ্ছে আমার রুম। তো এই রুমটা এখনও রেডি হয়নি। তো আমার রুমের সাথে আর একটা রুম করেছি, মানে একটা রুমের সাথে আর একটা রুম আর কি। আর একটা আছে বারান্দা। আর যেহেতু রাস্তার ধারেই ঘরটা, বারান্দা রাখলে একটু লোকজন দেখতে পারবো, গল্প করতে পারবো, সেই জন্য একটা দেখো বড় বারান্দা রেখে দিয়েছি। এই দেখো, এইদিকে একটা রুম আছে, এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রুম। তো মা এখন ঘুমাচ্ছে, ওই জন্য মায়ের ঘরটা দেখালাম না। তো একই, দুটো রুমই একই। আর এই রুমটাতে আমরা থাকি, আমি আর সোনু থাকি। আর এই ঘরে আমি বেশি কিছু নিয়ে আসিনি, এই 2 দিন হলো রেডি করে দিয়েছে। মানে একটা খাট এনেছি, আলমারি আর টুকিটাকি যা জিনিস লাগে এনেছি। তো আর ভাবছি কিছু নিয়ে আসবো না, একবারে ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে সব কিছু নিয়ে আসবো। আর এই জানলাগুলো দিয়ে এত হাওয়া আসে, দেখো বড় বড় জানলা রেখে দিয়েছি, আর খোলা মাঠ পুরো, এত হাওয়া আসে, মানে গরম বলে বোঝাই যায় না। এত যে গরম পড়েছে এই ঘরটায় থাকলে তো আমি বুঝতেই পারি না, এত হাওয়া আসে। মানে ফ্যান না চালালেও মানে ঘুমানো যাবে এমন আর কি। আমাদের ঘরটা পুরো কমপ্লিট করতে এখনও 3-4 মাস সময় লাগবে, মানে 3-4 মাস এখনও আমাকে এইখানে একটু আর সেইখানে একটু, মানে পুরানো ঘরে একটু, এইভাবে আমাকে থাকতে হবে। এখন তো এইখানে সব জিনিস রাখার জায়গা হবে না, সেখানে এখন রান্না বান্না করব আর এখানে ঘুমাতে আসবো, এইভাবেই থাকতে হবে আর কি। আর এই বাইরেটাও ফাঁকাই আছে, শুধু একটা ডাইনিং টেবিল রেখেছি মানে খাওয়ার জন্য। আর এখানে এখন কিছুই নিয়ে আসবো না। আর এই জানলাটা দিয়েও প্রচুর হাওয়া আছে, দেখো জানলাটা তো অনেক বড় করে রেখে দিয়েছি। আর সামনেই বাঁশ বাগান আছে আর খোলা মাঠ, প্রচুর হাওয়া আছে। আর এইটা দেখো আমাদের বাথরুম, তো বাথরুমের ভিতরটা দেখালাম না। আর মায়ের রুমের সাথেও একটা বাথরুম আছে, মানে দুটো বাথরুম, দুটো রুম। আর এই সামনের এই ডাইনিং মানে প্লেসটা রেডি করে দিয়েছে। আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।